বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে নতুন দেশের নতুন রূপ নিয়েছে, তারই অংশ বিশেষ হিসাবে তারুণ্যের উৎসব, তারুণ্যের মেলা, বিভিন্ন ধরনের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এই দেশে। তারই অংশ বিশেষ হিসেবে কুষ্টিয়া শিল্পকলাতেই শুরু হয়েছে তারুণ্যর উৎসব। কুষ্টিয়া জেলা শিল্পকলা চত্বরে সকাল ৯টা থেকে শুরু হয় রেজিস্ট্রেশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি আয়োজন করেন সামাজিক সংগঠন হোয়াইট পিস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানটিতে চিত্র অঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত অনুষ্ঠান, একক অভিনয়, হাতের লেখা, নৃত্যসহ ৯টি ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করেছে আয়োজক কমিটি। রেজিস্ট্রেশন শেষে মূল অনুষ্ঠান শুরু হয় বেলা ১১টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী ও বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার সুইটি আহমেদ। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করেন আয়োজক কমিটি। নৃত্য এবং একক অভিনয় দেখে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং যারা উপস্থিত ছিলেন সবাই মুগ্ধ হয়ে যান অভিনয় দেখে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সত্যি বলছি, আমি কিন্তু আপনাদেরকে ঠকাচ্ছি না, আপনারা গুজবে কান দিবেন না কখনো। দেখতে পাচ্ছেন, এটা হতেই পারে না, সম্ভবই না, বাংলাদেশ আর বেঁচে থাকতেই পারে না। বাংলাদেশের মানচিত্র আমাদের পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, এটা বিশ্বাসই করি না আমরা, আমি জানি না। বিশেষ অতিথি ব্যারিস্টার সুইটি আহমেদ তার বক্তব্যে বলেন, অ্যাকচুয়ালি তাদেরকে অনেক থ্যাংক ইউ বলা উচিত, এত সুন্দর একটা প্রোগ্রাম তারা অর্গানাইজ করেছে এবং এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য সবাইকে আমি বলবো তাদের জন্য একটা হাততালি। প্রথমেই বলতে চাই যে আমাদের দেশটা স্বাধীন দেশ এবং অনেক সাহসী ব্যক্তির স্যাক্রিফাইসের পরে কিন্তু এই দেশটা আমরা পেয়েছি। সো এই দেশের জন্য আমাদের সবাইকেই কিছু না কিছু করতে হবে, কারণ আমাদের দেশের যুবকদের হাতেই কিন্তু দেশের ভবিষ্যৎ। আপনারা সবাই জানেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা কিন্তু আবার দেশের স্বাধীনতা ফেরত পেয়েছি। সো আমাদের এই ছাত্ররা যদি না থাকতো তাহলে কিন্তু হয়তো আমাদের ফ্রিডম অফ স্পিচ যে ব্যাপারটা সেটা হয়তো আমরা ফিরে পেতাম না। এখন কিন্তু আমরা চাইলেই আমাদের মনের প্রকাশ ভাব আমরা এখন সবাই প্রকাশ করতে পারছি, যেটা আমাদের ছিল না এতদিন। বাংলাদেশ তো আমাদের মা, তাই না? আমাদের মাতৃভূমি, এবং এই দেশের জন্য আমাদের সকলেরই কিছু না কিছু করা উচিত। আমরা জানি আমরা সবাই অনেক ভালো জায়গায় লেখাপড়া করছি, এত স্কুল থেকে এত স্টুডেন্টরা এসেছেন, অনেক শিক্ষিত আপনারা, অনেক ভালো ট্যালেন্ট আছে আপনাদের, অনেক লেখাপড়া করছেন, অনেকেই বড় বড় ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, আপনারা ভালো লয়ার হবেন, সবাই হতে পারবেন। কিন্তু মেন যে জিনিসটা আমাদের হওয়া উচিত সেটা হচ্ছে একটি ভালো মানুষ হওয়া দরকার। একটি ভালো মানুষ আমাদের দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি। রিয়েলি অ্যামেজড আপনাদের পারফরমেন্স দেখে। আই এম রিয়েলি হ্যাপি যে কুষ্টিয়াতে এত সুন্দর এবং এত ইন্টারেস্ট নিয়ে সবাই এত সুন্দর করে ডান্স পরিদর্শন করলেন, নাটক করলেন। সারপ্রাইজ, রিয়েলি সারপ্রাইজ। খুবই ভালো লাগছে আজকে আসতে পেরে। এবং ছোট ছোট কাজ থেকেই কিন্তু আমরা কি করতে পারি, দেশটাকে গড়তে পারি। এবং আমার যেই কথা থাকবে সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া কেন ইম্পর্টেন্ট। আপনি যখন একটি ভালো মানুষ হবেন, মানুষকে উপকার করবেন, দেখবেন কোনো না কোনোভাবে আপনার কাছেও সেই উপকারটা ফেরত আসবে। যে আজকে আমি খুবই আনন্দিত আপনাদের এখানে এসে। আমি যখন আপনাদের বসে ছিলাম, আপনাদের যে সুযোগগুলো পাচ্ছেন, যে প্ল্যাটফর্মগুলো পাচ্ছেন, সেগুলো আমার সময় আসলে ছিল না। দেখেন, আমি তো বিদেশে লেখাপড়া করে এসেছি, আমি লন্ডনে ছিলাম, ইউনাইটেড কিংডমে। আমি চাইলে কিন্তু ওখানেই থেকে যেতে পারতাম, বাট আমি দেশে ফেরত এসেছি শুধুমাত্র আমার দেশের প্রতি ভালোবাসার জন্য। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারাও নিজের দেশের জন্য কিছু করবেন, ছোট থেকে ছোট কাজও আপনারা করবেন, কারণ যুবকদের হাতে কিন্তু আমাদের দেশের ভবিষ্যতের চাবি। ঠিক আছে? সো আমরা দেশটাকে সবাই বলে যে আমরা দেশের গর্ব, কিন্তু কথাটা হওয়া উচিত আমরা দেশকে গড়ব, রাইট? ঠিক আছে?
সো এইভাবে এটাই আমার বলার ছিল। সবাইকে ধন্যবাদ। প্রধান অতিথি প্রফেসর ডক্টর ইয়াকুব আলী বলেন, আমি শুধু এতটুকুই আজকে বলতে চাই, এই শিক্ষাকে চাপিয়ে দিয়েছিল ব্রিটিশ পেনিয়ারা, তাদের মুৎসুদ্দিরা। সেখানে বিভাজন সৃষ্টি করা, দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা স্ট্রিম শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ স্ট্রিম শিক্ষা ব্যবস্থা। এই অশুভ শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কতটুকু মানুষ করতে পেরেছে বিচারের ভার আপনাদের কাছে দিলাম। সম্মানিত অডিয়েন্স, আমি শুধু এতটুকুই বলবো, আজকের এই কোমলমতি শিক্ষার্থীরা আমাদের মাঝে এসেছে, তাদের অনেক দাবি রয়েছে, অনেক প্রত্যাশা রয়েছে আমার কাছে, আপনাদের কাছে। আজকে যে ব্যারিস্টার সুইটি, তিনি যে ব্যারিস্টারি পাস করেছেন, তাকে মানুষ বানিয়েছে বাংলার খেটে খাওয়া মানুষ, যারা দিনে একবার খেতে পারে না, তাদের টাকা দিয়ে স্কুল কলেজে পড়েছেন উনি, তারপরে ব্যারিস্টারি পড়তে গেছেন সেখানে। আমি প্রফেসর ইয়াকুব আলী, আজকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশী এমনি হয়নি, খেটে এই দেশের মানুষের খেটে খাওয়া অর্থের যোগান দিতে গিয়ে, রাষ্ট্রকে দিতে গিয়ে আমার পেছনে খরচ করতে হয়েছে লক্ষ লক্ষ টাকা অর্থ। তাদের টাকা দিয়ে আজকে আমি মানুষ হয়েছি। সুতরাং তাদের প্রত্যাশা আমার কাছে বেশি, আমাদের কাছে বেশি, আমরা যারা শিক্ষিত লোক আছে। সুতরাং আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আপনারা জানেন, এই কোমলমতি শিক্ষার্থীরা যাতে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, ভালোভাবে তারা দেশের সুনাগরিক হতে পারে, সেই সুযোগ তাদেরকে দিতে হবে, সেই সুবিধা তাদেরকে নিশ্চিত করতে হবে। আমার সরকারের কাছে দাবি রইল যে জেলায় জেলায় যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে অন্তত এই কোমলমতি শিক্ষার্থীদের ব্যাপারে কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সে ব্যাপারেও চিন্তা করা উচিত। সুতরাং আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে দাবি থাকবে, এই কোমলমতি শিক্ষার্থীরা যাতে সময় মতো স্কুল থেকে তারা তাদের কোর্স শেষ করে চলে যেতে পারে, বের হতে পারে এবং কর্মক্ষেত্রে আত্মনিয়োগ করতে পারে, সে আশাবাদ ব্যক্ত রাখি। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে হাতে পুরস্কার তুলে দেন। প্রতি বছরই যেন এ ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেমনটি মত ব্যক্ত করেছেন প্রতিযোগীরা। এম এ সামাদ মৃধা, শিল্পকলা চত্বর, কুষ্টিয়া।